সালটা ছিল ২১৫০। মানুষের মস্তিষ্ক আর আগের মতো কাজ করে না। তারা এখন ম্যামোচিপ নামে একটি অত্যাধুনিক ডিভাইসের উপর পুরোপুরি নির্ভরশীল। এই ডিভাইস স্মৃতি সংরক্ষণ করে, খারাপ মুহূর্ত মুছে ফেলে এবং প্রয়োজন মতো শেয়ার করার সুযোগ দেয়। মানুষ আর অনুভব করে না, শুধু স্মৃতি দেখে আর তথ্য জমা রাখে। এই ম্যামোচিপের উদ্ভাবক সিজা বড় কর্পোরেট ভবনের এক কোণে বসে আছে। তার ডেস্কের সামনে বিশাল মনিটরে কোটি কোটি স্মৃতির ডেটাবেস ভেসে উঠছে। হঠাৎ সে একটি ফাইল খুঁজে পায়। ফাইলটির নাম ছিল মায়ের গান 2080। স্মৃতি দেখার জন্য সে ফাইলটি ডাউনলোড করে, কিন্তু ফাইলটি খালি, কোনো ডেটা নেই। সিজার মস্তিষ্কে এক অদ্ভুত শূন্যতা জন্ম নেয়। তার মায়ের মুখ ঠিক মনে পড়ছে না, অথচ সেই গানটা ছিল তার শৈশবের সবচেয়ে প্রিয় স্মৃতি। কিভাবে সম্ভব? সে নিজেকে জিজ্ঞাসা করে। আমার মায়ের গান আমার জীবন বদলে দিয়েছিল, আর আমি সেটাই ভুলে গিয়েছি। সিজা তার মস্তিষ্কে সংরক্ষিত অন্য স্মৃতি খুঁজে রাখে। প্রতিটি মুহূর্ত নিখুঁতভাবে জমা আছে, কিন্তু সেগুলোর মধ্যে কোনো প্রাণ নেই। সে বুঝতে পারে তার নিজের আবিষ্কার আসলে মানুষকে অনুভূতির চেয়েও বেশি যান্ত্রিক করে তুলেছে। এরপর সে অন্যদের স্মৃতিগুলোর তথ্য বিশ্লেষণ করতে শুরু করে। অবাক হয়ে দেখে বেশিরভাগ মানুষ তাদের ইমোশনাল স্মৃতিগুলো মুছে ফেলে দিয়েছে। মানুষ এখন শুধুই কর্মক্ষম ডেটা মেশিন। সে যে অনেক চিন্তা করে, সিদ্ধান্ত নেয় নতুন একটি ডিভাইস তৈরি করবে। সিজা রাত জেগে একটি নতুন ডিভাইস তৈরি করতে শুরু করে। নাম দেয় অ্যানালগ রিসেটার। এটি স্মৃতিকে ডিজিটাল চিপ থেকে বের করে এনে মানুষের মস্তিষ্কে পুনরায় সংযুক্ত করতে পারে। তবে এতে একটি ঝুঁকি রয়েছে। মস্তিষ্ক অতিরিক্ত চাপ নিতে না পারলে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হতে পারে। তাই ঝুঁকিটা সে নিজেই নিল। সিজা নিজেই ডিভাইসটি নিজের উপর প্রয়োগ করে। মুহূর্তেই তার মায়ের গানের স্মৃতি ফিরে আসে। গানের প্রতিটি শব্দ, প্রতিটি সুর যেন তার মনের ভেতর দিয়ে বয়ে যায়। মায়ের সাথে সিজার আনন্দ খুনসুটির চিত্র ভেসে ওঠে। এসব ভাবতে ভাবতেই তার চোখে পানি চলে আসে। কিন্তু এর সঙ্গে সঙ্গে প্রচণ্ড মাথা ব্যথাও শুরু হয়। সে মেঝেতে পড়ে যায়। সহকর্মীরা ছুটে আসে, কিন্তু সিজা কোনোভাবেই থামতে চায় না। সে অনুভব করছে এই ব্যথা সত্ত্বেও তার মনের শূন্যতা স্মৃতির আনন্দে ভরে উঠছে। বেশ কিছুদিন পর সিজা তার অভিজ্ঞতার কথা পৃথিবীকে জানায়। সে বলে, স্মৃতি শুধুই তথ্য নয়, এটি আমাদের আনন্দ, বেদনা, শিক্ষা এবং মানবিকতার মূল ভিত্তি। তবে সবাই তার কথাই বিশ্বাস করে না। অনেকেই মনে করে খারাপ স্মৃতি ভুলে থাকা ভালো। সিজা তখন একটি আন্দোলন শুরু করার পরিকল্পনা করে, যেখানে মানুষকে স্মৃতির প্রকৃত মূল্য বুঝতে সহযোগিতা করা হবে। প্রায় সময় একাকী চিন্তায় মগ্ন থাকে সিজা। সে জানে এই যান্ত্রিক সমাজে তার লড়াই সহজ হবে না, কিন্তু তার মায়ের গানের মতোই কিছু স্মৃতি চিরন্তন, যা তাকে বাঁচার অনুপ্রেরণা যোগায়। সিজা কি আদতেও পারবে যান্ত্রিক সমাজকে মানবিক সমাজে পরিণত করতে?